নমস্কার বন্ধুরা আমি সরাসরি আমার নিজের কথা বলছি। আমি অন্য কারোর কথাই যাচ্ছি না, আমি নিজের কথা বলছি সরাসরি। একটা 120 ঘরের হিসাব করা, 120 ঘরের প্রাইজ খেলার যে হিসাব করা, বা 250 ঘর বা 450 ঘর, যেই টাইমটা লাগে বের করতে নাম্বারটা, তার থেকে নিশ্চয়ই 9000 ঘরের যেটা খেলে সেটার টাইমটা বেশি লাগে, আমার অন্তত লাগে। কথাটা বোঝাতে পারলাম? এটা সম্পূর্ণ আমি নিজের কথা বলছি। একটা 120 ঘর আমার 5 মিনিট 10 মিনিটের মধ্যে বের করে দেবো। হয়তো আমি যদি আরও স্পিড নিয়ে নিই, আমি একসাথে অনেকের হিসাব করি একসাথে, কারণ আমার তো প্রচুর রেজিস্টার করা বন্ধুরা। সেই ক্ষেত্রে আমাকে অনেকের হিসাব একসাথে বসে 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 করতে হয়, আমি আমার মতনভাবে করি। তো আরও স্পিড যদি বাড়িয়ে দিই আমি, সেখানে হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের মধ্যে আমি 120 ঘরের হিসাবটা বের করে আনতে পারি। ঠিক আছে, এবার 9000 ঘরের হিসাব করা, সেটা অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে। ঠিক আছে, ন্যাচারালি 120 ঘর 250 ঘর 450 ঘর, তার থেকে বেশি টাইম লাগে। এই জায়গাটা ক্লিয়ার? এটা সম্পূর্ণ আমার কথা বলছি। আর ফার্স্ট প্রাইজ সেটা বের করা, ওটা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা বেশি সময় লাগে। তারপরেও এর গ্যারান্টি নেই যে যেটা বের করে দিলাম ওটা লাগবেই। আমার হিসাব ন্যাচারালি 90% 95% বলো, মিস্টেক হওয়ার চান্স খুবই কম থাকে। এখন 5% 4% হয়তো ফলস খেয়েই গেল। আমি যে প্রত্যেকটা শব্দ ব্যবহার করলাম, শব্দগুলো বোঝাতে পারলাম? আমি হিসাব করলাম মানেই আজকেই লেগে যাবে, তার মানে আমি নিজেকে ভগবান মনে বলার চেষ্টা করছি, সেরকম না। কিন্তু লাগার চান্সটা খুব বেশি থাকে, ভীষণ হারে বেশি থাকে। তো আমি আজকে 3 বছর ধরেই তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি, রেজাল্ট কী কী খেলে সেই রেজাল্টগুলো বলি, আজকেও বলবো। তাহলে দাদা হঠাৎ এরকম ধরনের কথা কেন বললো? হঠাৎ এই কথাগুলো, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কেন বললো? সবার অনেকের মনে প্রশ্ন দাঁড়াচ্ছে যে দাদা এই কথাগুলো কেন বললো। তার কারণ হচ্ছে সেরকমই একটা আজকে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনাই বলতে পারো। কি ঘটেছে না ঘটেছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, তোমাদের বলছি। বন্ধুরা, আমার রেজাল্ট যে কী ধরনের খেলে, এক কথায় প্রকাশ করছি, রেজাল্ট 2 ধরনের রেজাল্ট হয়। একটা আমি যে হোয়াটসঅ্যাপে দিই 500 টাকা রেজিস্ট্রেশনে, 6টা মিডিল, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার, ওটা দিই। আর একটা দিই হচ্ছে কি, আমি যে টেবিল পাঠায় সবাই আমাকে, যারা রেজিস্টার করা, 4500 7500 12,500, সেই টেবিল অনুযায়ী আমি বলে দিই কোনটা খেলবে। তা সেটা এক কথায় আমি রেজাল্ট বলছি। সেই রেজাল্টটা যে কি দুর্ধর্ষ লেভেলের খেলে, এটা নতুন করে বলার আর কিছু নেই। যারা নতুন দেখছো, আমাকে প্রতিদিনই হয়তো 1জন 2জন করে নতুন দেখে, যারা নতুন দেখছো তারা বুঝবে না, তারা জানবে না। কিন্তু যারা বহুদিন ধরে, 6 মাস ধরে দেখছে, 2 মাস ধরে দেখছে, 1 বছর ধরে দেখছে, 2 বছর ধরে দেখছে, তারা জানে যে দাদার নাম্বার যে কি সাংঘাতিক লেভেলের নাম্বার। তো আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আজকেও যেরকম অ্যাজ ইট ইজ প্রত্যেক দিন খেলে, সেরকম খেলেছে, যে আহামরি কিছু খেলে গেছে। কারণ আমার সত্যি বলো আর মিথ্যা বলো, আমার আহামরি খেলে প্রতিদিন, সাংঘাতিক খেলে প্রতিদিন। এটা কোনো আজকে হেভি খেলেছে, এই খেলেছে, আজকে ওরমভাবে বলার কিছু নেই। আজকেও ন্যাচারালভাবে, একদম সাধারণভাবে যে সুপার খেলেছে, অ্যাজ ইট ইজ প্রত্যেক দিনই সুপার খেলে। বিষয়টা এরকম না যে আজকেই সুপার খেলেছে আর কোনো দিনও খেলে না, আজকেই হেভি খেলে গেছে। ঠিক আছে,
চলো দেখাই আগে আগে 500 টাকার যে রেজিস্ট্রেশনে 6টা মিডিল দিই, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই, সেটা দেখাচ্ছি, ঠিক আছে? 28/3 দিয়েছি, 28/4 লেগেছে। 13/96 দিয়েছি, 13/91 লেগেছে। 13/25 দিয়েছি, 13/23 লেগেছে, 9,000-এর ঘর। 28/3 দিয়েছি, 28/9 লেগেছে। 28/25 দিয়েছি, 28/26 লেগেছে। 13/74 দিয়েছি, 13/75 লেগেছে। 13/96 দিয়েছি, 13/96 লেগেছে। 76/94 দিয়েছি, 76/95 লেগেছে। 76/24 দিয়েছি, 76/26 লেগেছে, 9,000-এর ঘর। তো বন্ধুরা, এই রেজাল্ট আমি 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দিলাম, কিন্তু যারা বোঝে, লটারিটা অন্তত বোঝে, তারা বুঝবে যে এটা যে কি সাংঘাতিক টাইপের রেজাল্ট, এটা এত ইজি না। 13/96 দিয়েছি, 13/96 খেলেছে, দুখানা 9,000-এর ঘর খেলেছে। 13/25 দিয়েছি, 13/23 খেলেছে 9,000-এর ঘর। 76/24 দিয়েছি, 76/26 খেলেছে 9,000-এর ঘর। আমি সারা জীবন বলে এসেছি বন্ধুরা, যে কোন মিডিলটা কালকে খেলবে সেটা যদি কেউ বলে দিতে পারে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, তাহলে বিশাল ব্যাপার। তারপরে কোন ঘরে বল পড়বে, প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর প্রচুর ধারণার বাইরে পরিশ্রম থাকে এগুলো। আমার অবস্থা কাহিল হয়ে যায় এই হিসাব করতে 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 বের করতে করতে। এত ইজি না, এত ইজি হলে সবাই পারতো। এটা একদম প্র্যাকটিক্যাল, এটা একদম বাস্তব কথা। তাহলে আমার কাছে আর কেউ 1,000 টাকা দিয়ে কেউ রেজিস্টার করতো না, যদি সবাই পারতো, এত ইজি হতো। আর এই ম্যাজিক আমি 365 দিন দেখিয়ে যাই বছরে, হয়তো আলেকালে 1 দিন 2 দিন কম খেলে। এই ম্যাজিক এগুলো চারটিখানি ব্যাপার না। আমি তো তাই মনে করি, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা লটারি কাটে, লটারির বোঝে অন্তত, তারা বুঝবে যে এই নাম্বার চারটি। আমার কাছে কয়েক হাজার মেসেজ আসে, হোয়াটসঅ্যাপ আসে ডেলি, বলে তারা, বলে যে দাদা এটা আজকে 3 বছর ধরে বলছে, নতুন কিছুই না, আমার কাছে নতুন কিছু না, তোমাদের কাছেও নতুন কিছু না, যে দাদা এটা ভাবাই যায় না, অসাধারণ নাম্বার, এগুলো ভাবাই যায় না, এগুলো কোথা থেকে এই নাম্বারগুলো যে দাও তুমি প্রতিদিন, ভাবাই যায় না, মাথা খারাপ হয়ে যায়। চলো এবার দেখা যাক গাইডেরটা বলছি। গাইড বলতে কি, যেটা টেবিল পাঠায় 4,500, 12,500, এই সরি 4,500, 7,500, 12,500, বোঝাতে পারছি? টেবিল পাঠায়, আমি বলে দিই। তাহলে ভিডিও শুরুতে বন্ধুরা, আজকে আমি এইমাত্র একটা কথা বললাম, ভিডিও শুরুতে, একদম শুরুতে কথা বললাম যে যে কোনো ইস্যু করতে গেলে টাইম লাগে। আজকে টেবিলেরটা বলবো, তার আগে দুটো কথা বলে নিই। আমার মন মেজাজটা ভালো নেই, খুবই খারাপ, বিশেষ করে 6টার পর থেকে। আজকে 6টার পর থেকে মন মেজাজটা খারাপ হয়ে গেছে। একটা ছেলে, নাম বলি না আমি কোনোদিনই, কখনো কারো নাম বলি না, নামগুলোকে আটকে রাখি সব সময়। তোমাদের টিকিটটাই দেখাই, বা রেজাল্টটা দেখাই, বা কনভারসেশন যে আলোচনা হয়েছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সেইগুলো দেখাই, কিন্তু নাম দেখাই না, আটকে রাখি। কারণ অনেকেই তো এটা মানে গোপন করে রাখে, সবাই তো আর চায় না যে সবাই জানুক এই লটারি কাটাটা। বন্ধুরা, সব যে রিটার্নগুলো হয়, টিকিটগুলো যে রিটার্ন হয়, ভালো করে বোঝো কথাটা, রিটার্নটা হয় খেলার 0.5 ঘন্টা আগে। এম আই রাইট অর এম আই রাইট? তাই তো, ঠিকই বলছি তো। একটার খেলা 12:30টায় হয়, 6টার খেলা 5:30টায় হয়, সে খেলা, এটা দোকানদাররাও জানে, আর যারা যারা টিকিট কাটে তারাও জানে। মোটামুটি যারা বছরে 1 দিন কাটে, যারা আলে কালে, তারা জানে না এসব। যারা ডেলি কাটে তারা সবাই জানে এই জিনিসটা। ছেলেটা আমাকে আজকে 6টার খেলা, সন্ধ্যা 6টার খেলা, 10-12 মিনিট আগে আমাকে টিকিটটা পাঠিয়েছে, মানে টেবিলের ছবিটা পাঠিয়েছে। হয়তো ম্যাক্সিমাম হলে 15 মিনিটও হবে না, 10-12 মিনিট হবে হয়তো।
আমাকে দিল। ছেলেটা তো জেনে বসে নেই ওর টেবিলের মধ্যে কি প্রাইজ আছে, জেনে বসে থাকে? কেউ জেনে বসে থাকে? আমি হিসাব করি অ্যাজ ইট ইজ, যেরকম সবারটা হিসাব করতে বসে পড়ি, টেবিল পাঠালে সেরকম হিসাব করি, টেবিলটাকে পুরোটা দেখি আগে, হিসাব করি। আমার নিজের এখনো খারাপ লাগছে, আমার মানে কথা বলতে পারছি না আমি এখনো পর্যন্ত। তোমাদের যে বলবো কি ঘটেছে না ঘটেছে সেটা বলতে পারছি না। টেবিলটা আমি দেখে একটু গলমল লাগলো, গড়বড়ে লাগলো, যে এই টেবিলটা মারলেও মারতে পারে, জবরদস্ত মারতে পারে আজকে। তা আমি ওকে বললাম, ও বলে যে দাদা কোনটা নেবো বলো। আমি দেখ, এটা বড় প্রাইজ মারবে, ফার্স্ট প্রাইজ মারতে পারে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, এটা এত তাড়াতাড়ি 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে হিসাব করে না, এটা প্রচুর টাইম লাগে। বলছে যে তাই নাকি দাদা, তাহলে হিসাব করে বলো না বলো না বলো। আমি এত তাড়াতাড়ি হিসাব করা যায় না, ও রিটার্ন করার 5 মিনিট 10 মিনিট আগে আমাকে টেবিল পাঠিয়েছে। কথাটা বোঝাতে পারলাম? 10 মিনিট আগে টেবিল পাঠিয়েছে। আমি এত তাড়াতাড়ি হিসাব করা যায় না ভাই আমার। আমি কি করলাম, সবার হিসাব বন্ধ করে দিয়েছি, আমার কয়েক হাজার রেজিস্টার করা রয়েছে, সবার হিসাব বন্ধ করে দিয়েছি, মানে দাঁড় করে দিয়েছিলাম তখন। দাঁড় করিয়ে দিয়ে শুধু আমি ওই টেবিলটাই, যে ছেলেটার কথাটা বলছি সেইটাই শুধু হিসাব করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেছি। আমি ওকে প্রায়, আমার টাইম লেগেছে হচ্ছে গিয়ে বলতে পারো 25 মিনিট, 20-25 মিনিট তো টাইম লেগেছে। মানে 6:40, 6টা, 6:45 ওরকম টাইমে আমি ওকে দিয়েছি। আমারও তো দোষ না, এটা যদি গ্যারান্টি ফ্যারান্টি হতো, 120 ঘর হতো, তাহলে আমি 2-4-5 মিনিটের মতো বলে দিতে পারি। এবার বড় প্রাইজ সব বন্ধ করে দিয়ে, আমি চোখ নাক বুঝে বন্ধ করে ভগবানকে ডেকে, পরমেশ্বরকে ডেকে হিসাব করে করে মানে চিরফাড় করে দিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছি। 20-25 মিনিটের মধ্যে আমি বের করেছি। একমাত্র স্বয়ং ভগবান আমার মধ্যে ঢুকে গেছিল। ভগবান না ঢুকলে অত তাড়াতাড়ি অত বড় রেজাল্ট বের করা যায় না, অত তাড়াতাড়ি অত বড় রেজাল্ট ইম্পসিবল। আমার মধ্যে ভগবান ঢুকে গেছিল, কিন্তু ছেলেটার সাথে আজকে ভগবান ছিল না। 2-4টে টিকিট তখন পড়েছিল, যেগুলো রিটার্ন পাঠায় না, রিটার্ন অলরেডি হয়ে গেছে, ওই 5:30 5:30 নাগাদ তো রিটার্ন হয়ে যায়, রিটার্ন অলরেডি হয়ে গেছে। 2-4টে টিকিট পড়েছিল। বলছি কোন নাম্বারটা, আমি দেখ তো এই নাম্বারটা আছে, নাম্বারটা বলছি এবং দেখাচ্ছিও তোমাদেরকে। তার আগে ওকে বললাম দেখ তো এটা আছে নাকি। বলছে না দাদা এটা তো নেই, রিটার্ন হয়ে গেছে। আমার মাথায় তখন বাজ পড়েছে। আমি বললাম তোরও আজকে মাথায় বাজ পড়বে। বলছি কেন? আমি এটা আজকে ফার্স্ট প্রাইজ চালাবে এই 6টার খেলায়। বলছে হ্যাঁ। আমি কি করব বল, আমি তাও সবার হিসাব বন্ধ করে দিয়ে পাগলের মতন, মানে ভগবান আমার মধ্যে ঢুকে গেছিল, আমি এরকম হিসাব করেই যাচ্ছি যাতে তোকে এই প্রাইসটা লাগানো যায়। ও পাঠিয়েছে আমাকে টেবিলটা 5 মিনিট 10 মিনিট আগে। তা 5 মিনিট 10 মিনিট আগে পাঠালে টেবিলে কখনো বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজ কখনো হিসাব করা যায়? ফার্স্ট প্রাইজ কখনো হিসাব করা যায়? ফার্স্ট প্রাইজ হয়, 8টা নাম্বার হিসাব করে বের করতে হবে, বহুত টাফ, নেক্সট টু ইম্পসিবল এরকম ব্যাপার। তা সেটার জন্য প্রচুর টাইম লাগে। আমি তো আমার উপরে বললাম না, স্বয়ং ভগবান মহাদেব মনে হয় আমার উপরে ভর করে গেছিলাম। আমি হিসাব করেই যাচ্ছি করে বের করে বলেছিলাম ওকে 81B সিরিয়াল নাম্বার আর সিরিজ নাম্বার 81B, 5 ব্যাকে 84 মিডিল, 5 ব্যাকে 84 মিডিল। টিকিটটা দেখো এবার ভালো করে, 5 ব্যাকে 84 মিডিল। ঠিক আছে, আমি হিসাব করে 98 নিতে বলেছি। ঠিক আছে, 5 ব্যাকে 84 মিডিল 98। তখন বলছে যে দাদা রিটার্ন হয়ে গেছে, টিকিটটা তো রিটার্ন হয়ে গেছে অলরেডি, তার আগে রিটার্ন হয়ে গেছিল। 81B, 5 ব্যাকে 84 মিডিল, আমি 58 নিতে বলেছি। একবারে 81B খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 81B, 5 ব্যাকে 84 মিডিল,
একবারে 58-তে ফার্স্ট প্রাইজ পড়েছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, দেখলে টিকিটটা? এই দুঃখের আর সীমা নেই, এই দুঃখের আর সীমা নেই। আমি ওকে বললাম যে খারাপ লাগিস না, মনটা খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড, আমি আছি, আমি এখনো বেঁচে আছি, আবার লাগিয়ে দেবো ফার্স্ট প্রাইজ। মানে আমার ভিতরে বন্ধুরা কি ভর করেছিল যে ধারণার বাইরে। বুলেট ট্রেনের থেকেও স্পিডে, রকেটের থেকেও স্পিডে হিসাব করছি আমি। শুধু আমি বুঝেই গেছিলাম মালটা মারবে আজকে। ব্যাড লাক, শুধু পাওয়া গেল না। প্রচুর পরিশ্রম করেছিলাম, প্রচুর প্রচুর, ধারণা নেই যে প্রচুর। টিকিটটা দেখলে মানে কিরকম লাগে চিন্তা করো, ভাবতে পারছো? ফার্স্ট প্রাইজ একটা 120 ঘর 600 টাকা হলে, 1200 টাকা হলে মার গেলে সেখানেই কত খারাপ লাগে, আর একটা ফার্স্ট প্রাইজ যখন ঝাড় যায় তখন কিরকম লাগে বুঝতে পারছো? তাও আমি হিসাব করে বলে দিয়েছি। ছেলেটার তো খুবই মন খারাপ হয়ে গেল। আমি কথা বলতে হলো ওর সঙ্গে অনেকক্ষণ ধরে, বোঝালাম আমি যে দেখ তোর জন্য আমি আদার যাদের নাম্বার আছে সেগুলো বন্ধ করে দিয়েছিলাম, 6টার হিসাব বন্ধই করে দিয়েছিলাম, কারণ টিকিটটা আমি এতটাই সাংঘাতিক দেখেছিলাম, আমি এতটা চেষ্টা করেছি। বলছে দাদা তুমি তো চেষ্টা করলে। আমি আমার মতন জিজান লাগিয়ে দিয়েছি, একদম জিজান লাগিয়ে দিয়েছি। এখন কি বলবো বলে, এই জন্যই বলি যে আমি, ভগবান এটা তোর কপালে দেয়নি, নাহলে আজকে তোর হয়ে যেত। আমি যেভাবে আমি সবসময় বলেছি 50% ব্যাটিং আমি করবো, 50% ভগবান করবে। ভগবান না চাইলে কিছু হয় না পৃথিবীতে, ভগবান না চাইলে কিছু হয় না। প্রচুর আমার খুব খারাপ লাগছে, খুব, মানে বলার কিছু নেই বন্ধুরা। আমি এখন অবধি ভিডিও করছি, আজকে আমি কথা বলতে পারছি না ঠিক করে, এতটা খারাপ লেগেছে, এতটা এতটা, এত বড় প্রাইজ না, এত বড় প্রাইজ আজকে যদি লেগে যেত ছেলেটার, লাইফ চেঞ্জ হয়ে যেত ছেলেটার প্রথমে। আমার নিজের এত খারাপ লাগছে না, কি বলবো আমি, মানে কোনো ভাষা নেই আর। আমার আজকে ভিডিও রেজাল্টে 9,000-এর ঘর খেলেছে, সেগুলো তো খেলে, এগুলো তো নর্মাল ব্যাপার। রেজাল্ট অ্যাবনর্মাল, রেজাল্ট একদম অ্যাবনর্মাল, কিন্তু এগুলো আমার কাছে বা তোমরাও জানো দাদার কাছে এটা নর্মাল, এটা সাধারণ জল ভাত দাদার কাছে। তাও যদি এই ফার্স্ট প্রাইজটা আজকে লেগে তো এটা রিটার্ন হয়ে গেছে, এতটাই মানে ব্যাড লাক। প্রচুর চেষ্টা করি, আমি হিসাব করে বেরও করে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে আর আমি কথা বলতে পারছি না, আমার আর মন মেজাজ ভালো নেই আজকে, খুবই কষ্ট লাগলো, মন মেজাজটা একদমই ভালো নেই। ঠিক আছে, যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা নতুন দেখো, আমাকে তো প্রতিদিনই নতুন দেখে একজন দুজন, আমার 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে, 500 টাকা, 4,500 টাকা, 7,500 টাকা, 12,500 টাকা। যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিও। 500 টাকায় হচ্ছে আমি 6টা মিডিল দিয়ে দিই, এই যেটা রেজাল্টটা বললাম 6টা মিডিল, আর তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই, একদম ক্লিয়ার। আর 4,500, 7,500 আর 12,500 টাকায় হচ্ছে টেবিল পাঠানো। টেবিল পাঠানোতে আমি এই যেটা ফার্স্ট প্রাইজের রেজাল্টটা দেখালাম, এটা টেবিল পাঠানোতে হিসাব করে বলে দিই, এই জায়গাটা ক্লিয়ার। এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? ঠিক আছে। আর যারা করতে চাও, আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও বা জানিয়ে দিও আমাকে যে দাদা রেজিস্টার করে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে আসছি, দেখি এরপরে যদি আবার কোনোদিনও ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেওয়া যায় কাউকে। টেবিল পাঠালে আমি লাগিয়ে দেবো, টেবিল পাঠালে একটু আগে টেবিল পাঠিও তোমরা, রেজিস্ট্রেশন করার পরে একটু আগে পেটে, ওই 2 মিনিট 5 মিনিট আগে, ওরকম বড় প্রাইস থাকলে ওটা অত তাড়াতাড়ি হিসাব করা যায় না। এটাই অনুরোধ করবো তোমাদেরকে, একটু তাড়াতাড়ি পাঠিও টেবিলটা। ঠিক আছে, আসছি, টাটা।